গণ অভ্যুত্থানের ১.৫ বছর পর বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের মধ্য দিয়ে মেয়াদ শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের। নতুন সরকারের শপথের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। এরপর কি করবেন উপদেষ্টারা সে নিয়ে আছে কৌতূহল, আলোচনা। নির্বাচনের আগে মঙ্গলবার ছিল উপদেষ্টাদের শেষ কর্মদিবস। অনেকেই সেদিন আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান করেন। বুধবার ছিল সরকারি ছুটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবারও কর্মব্যস্ত ছিলেন। যমুনায় তিনি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বৃহস্পতিবার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দায়িত্ব শেষে উপদেষ্টাদের অনেকেই আগের পেশায় ফিরছেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ও বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান লেখালেখিতে ফেরার কথা জানিয়েছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আবার বেলার কাজে যুক্ত হবেন। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কিছুদিন বিরতি নিয়ে উপদেষ্টা হিসেবে থাকার অভিজ্ঞতা লিখবেন এবং মানবাধিকার কাজে ফিরবেন। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হবে।